এমন একটা বশীকরণ টোটকা আপনাদেরকে আমি দেখাবো। এটা অত্যন্ত শক্তিশালী একটা বশীকরণ টোটকা। যে কোনো নারী বা পুরুষকে কাছে আনার জন্যে এই বশীকরণ টোটকাই যথেষ্ট। আপনি যদি এই কাজটা যত্ন সহকারে করতে পারেন, এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসার মানুষ কখনো আপনাকে ছাড়তে পারবে না। কারণ দুজন প্রেমিক প্রেমিকা সব সময় কিন্তু এই জিনিসটাই আশা করে একে অপরের থেকে, যাতে তারা একে অপরে যেন সারাটা জীবন তারা একসাথে থাকতে পারে, একে অপরের ভালোবাসা নিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একজন মানুষ তাদের সেই ভালোবাসাটা কিন্তু নষ্ট করে দেয়। কোনো একজন মানুষের উপরে হয়তো তারা তাদের ভালোবাসাটা দিয়ে দেয়, কিন্তু দুজনের প্রতি এমন টান থাকবে যে আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কারোর সাথে সম্পর্ক করার কথা ভাবতেই পারবে না। কারণ আপনার উপরে তার বিশ্বাস, ভালোবাসা, টান, এই তিনটে জিনিস যদি থাকে তবে জানবেন, আপনি তার সামনে থাকুন অথবা আপনি যদি সেখান থেকে অনেকটা দূরেও থাকেন, তবুও আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন যে না, সেই মানুষটা কিন্তু আমাকে ভালোবাসবে, সেই মানুষটা আমারই আছে, সে আমাকে ছাড়া অন্য কোনো মানুষের প্রতি আকর্ষণ হচ্ছে না। কারণ ভালোবাসার জায়গাটা এমন করতে হবে যে সে আপনাকে ছাড়া অন্য কারোর প্রতি কিন্তু আকর্ষিত হবে না। সে সবসময় আপনার কথাই ভাববে, আপনাকে ভালোবাসবে, আপনি যা বলবেন, যেটা বলবেন সে সেটা করবে। কারণ আপনারা জানেন, এই তন্ত্রমন্ত্রের জগতে কিন্তু আমি দীর্ঘ 18টা বছর আছি এই জ্যোতিষ জগতে। আমি দেখেছি, আমি বহু মানুষ কিন্তু দেখেছি যাদের আমি কাজ করি। তো আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের বলতে পারি, অনেক মানুষ যেহেতু দেখুন আমার থেকে কাজ করেন, আর আপনাদেরকেও বলে দিই যারা আমার থেকে কাজ করাবেন, ফোন নাম্বার দেখুন দেওয়া আছে উপরে, ফোন করতে পারেন এই নাম্বারে, তাদেরকে আমি কাজ করে দেব। তো একটা কথা আমি বলি যে তন্ত্রমন্ত্র যখন আপনারা প্রয়োগ করবেন, সব সময় আমি যেটা বারবার করে আমি আবারও রিপিট করছি কথাটা, আপনারা সঠিকভাবে, মানে আমি যেটা বলবো একদম টু দ্য পয়েন্ট আপনারা ওটা করবেন। আর আজকের যে কাজটা, আপনি মা কালী বা ভদ্রকালীর নাম করে কাজটা করতে হবে, মা কালী বা ভদ্রকালীর নাম করে এই কাজ শুধু আপনি একবার করবেন। এবার দেখুন যে সে আপনার জন্য ছটফট করছে কিনা, কারণ আপনি তার জন্য ছটফট করেছেন, এবার তাকে একটু ছটফট করতে দিন আপনার জন্যে। সবসময় কি আপনি ভালোবাসবেন তাকে? এবার তাকে একটু ভালোবাসতে দিন, আপনার জন্য সে একটু ছটফট করুক, তবে তো সে বুঝবে যে আপনাকে ছেড়ে যাওয়ার যে আপনি যে কষ্টটা পেয়েছেন, যে ব্যথা পেয়েছেন, এবার তাকে একটু বুঝতে দিন। তো একটা কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে যখনই আপনি দেখবেন আপনার থেকে তার টানটা সরে যাচ্ছে, বা আপনার কথা সে কোনোভাবে শুনছে না, বা আপনাকে সে হয়তো নাম্বারটা আপনার ব্লক করে দিয়েছে, মানে তার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন না আর কি, অথবা যদি আপনি দেখেন যে যে কোনো প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো কাছের মানুষকেই কিন্তু এই বশীকরণটা আপনি করতে পারবেন। মোট কথা, আপনার উপরে তার টান, ভালোবাসা দুটোই বাড়বে, এইটুকু আমি খুব জোর দিয়ে কিন্তু আপনাদেরকে বলছি, খুব জোর দিয়ে কথাটা বলছি। আমি এখানে একটা মন্ত্র লিখেছি, একটু দেখে নিন আপনারা। ওং ক্লিং ভদ্রকালী সোহা, এই মন্ত্রটা আমি দেখুন আমি লিখব, আপনারা আগে একটু মন্ত্রটা দেখে নিন। এই মন্ত্রটা কিন্তু আপনাকে লিখতে হবে লাল কালির কলম দিয়ে। এখানে মন্ত্রটা আছে ওং ক্লিং ভদ্রকালী সোহা, ওং ক্লিং ভদ্রকালী সোহা, ওং ক্লিং ভদ্রকালী সোহা। এবার আমি দেখুন এখানে উপকরণ হিসেবে আপনারা একটা তেজপাতা নেবেন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা তেজপাতা।
এই তেজপাতার উপরে আপনি আস্তে করে আলতো করে এই মন্ত্রটা জাস্ট আপনি লিখে দিন, ওং ক্রিং ভদ্রকালী, আস্তে আস্তে লিখবেন, দেখবেন হবে। ভদ্রকালী সুহা। তেজপাতার একদিকে এই মন্ত্রটা লিখবেন, তেজপাতার একদিকে এই মন্ত্রটা আপনি লিখবেন, ওং ক্রিং। এই মন্ত্র কিন্তু পড়ার দরকার নেই যে আমাকে মন্ত্র এতবার জপ করতে হবে, এটা কিন্তু এমন না, শুধু মন্ত্রটা লিখবেন তেজপাতার উপরে, কিচ্ছু না, আপনার কোনো কষ্ট হবে না, শুধু জাস্ট তেজপাতার উপরে লিখে দেবেন মন্ত্রটা, ওং ক্রিং ভদ্রকালী সোহা। লেখার পরে আপনি যাকে বশ করতে চাইছেন ঠিক তার উল্টো দিকে, দেখুন আমি উল্টো দিকে বের করেছি, তার নামটা এখানে লিখে দেবেন। মনে করুন তার নাম শঙ্কর, আপনি যাকে ভালোবাসেন মনে করুন তার নাম হচ্ছে শঙ্কর মাইতি। আমি জাস্ট কিন্তু এই নামটা কিন্তু উদাহরণ হিসাবে নিচ্ছি, কেউ কিন্তু আবার দয়া করে নিজের নাম ভাববেন না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এখানে আপনি লিখবেন যাকে আপনি প্রকৃত ভালোবাসেন, যাকে বশ করতে চান, তার নামটা ঠিক তেজপাতার উল্টো দিকে আপনি লিখে দেবেন, শঙ্কর মাইতি। দেখুন আমি লিখে দিলাম, এটা আস্তে করে লিখে দেবেন, যতটা লেখা যায় ততটাই আপনি লিখবেন, শঙ্কর মাইতি। আচ্ছা, এটা আমার লেখা হয়ে গেল। তাহলে এই পিঠে শঙ্কর মাইতি যাকে ভালোবাসেন তার নামটা লিখলেন, আর উল্টো দিকে অর্থাৎ প্রথম যেটা আমি বের করেছিলাম সেই দিকটাই হচ্ছে ওং ক্রিং ভদ্রকালী সোহা, এই মন্ত্রটা লেখা হলো। এবার আপনি মা ভদ্রকালী, মনে রাখবেন মা ভদ্রকালী কিন্তু আমাদের সাথে সাথে ফল দেয়, এটা মনে রাখবেন, ইনস্ট্যান্ট ফল পাই মা ভদ্রকালীর নাম যে করে। মা ভদ্রকালীর নাম করে আপনি এই তেজপাতাটাই আপনি 3টে ফু দেবেন, এইভাবে 3টে ফু দেবেন। আপনি যাকে ভালোবাসেন মা ভদ্রকালীর নাম করে, যে মা আমি যেন আমার ভালোবাসা ফিরে পাই, এইভাবে বলে আপনি জাস্ট এই তেজপাতাটায় 3টে ফু দেবেন, ফু দিয়ে জাস্ট আগুন দিয়ে এটাকে পুড়িয়ে দেবেন। এই তেজপাতাটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন, আপনার ভালোবাসায় সে ছটফট করবে, এইটুকু বলে দিই। আপনি এটা পরপর করে 2 দিন পোড়াবেন, জাস্ট মাত্র 2 দিন পরপর করে আপনি যে কোনো 2 দিন এটাকে পোড়াবেন। আর এই প্রথমে এই মন্ত্রটা লিখবেন, মন্ত্রটা লেখার পরে ঠিক উল্টো দিকে যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন, সে পুরুষ হোক বা নারী হোক, তার নামটা লিখে দিলেন, পদবী টাইটেল সহ লিখবেন, কিন্তু তার যে টাইটেল আছে সেই টাইটেল সহ আপনারা লিখবেন। লেখার পরে আপনি জাস্ট আগুন 3 বার ফু দেবেন মা ভদ্রকালীর নাম করে, আপনার মনস্কামনাটা বলবেন, এরপরে এটা আগুন দিয়ে জাস্ট আপনি পুড়িয়ে দিন। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, এইটুকু বলে দিই। সে যদি আপনার সাথে যোগাযোগ বন্ধও করে দেয় তবুও সে আপনার কাছে আবার চলে আসবে, অন্য কারোর সাথে যদি সে সম্পর্কে জড়িয়ে পড়ে তবুও সে আপনার কাছে কিন্তু আবার কামব্যাক করবে, আপনার কাছে আবার ফিরে আসবে, এইটুকু বলতে পারি। কাজটা অত্যন্ত শক্তিশালী, আপনারা করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।